হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ইস্কন মন্দিরে বিকেলের পরিবেশটা কেমন হয়। এখানে বিকেলের পরিবেশটা ভীষণই সুন্দর, চারিদিকে মনোরম দৃশ্য। মন্দির আছে, চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা আছে, এখানে বড় পুকুর আছে, জলের শাওয়ার আছে, আরও অনেক কিছু আছে। এপারে আছে দুপারে গাছপালা, মাঝখান থেকে রাস্তা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ইস্কন মন্দিরে বিকেলের পরিবেশটা কেমন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মায়াপুরে ইস্কনের মন্দিরে। এই যে ইস্কনের মন্দির, এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর এই যে গেট। এখানে প্রতিদিনই বিকেল বেলাতে হরিনাম সংকীর্তন হয়। তারপর চলে এলাম এপারে। এই যে মন্দির, এপারে আছে ইস্কনের মন্দির। তারপর ওপার থেকে ঘুরে চলে এলাম এখানে। এখানে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আছে, চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর। আর এত সুন্দর একটা পরিবেশ একমাত্র মায়াপুরে বিকেল বেলাতেই দেখতে পাওয়া যায়। এখানে এত সুন্দর একটা মন্দির, চারিদিকে গাছপালা, ফুল, তার মধ্যে আছে এখানে একটা পুকুর, তার মধ্যে আছে জলের শাওয়ার। ভীষণই সুন্দর একটা পরিবেশ। বিকেল বেলাতে এত সুন্দর একটা মনোরম দৃশ্য একমাত্র মায়াপুরেই দেখতে পাওয়া যায়। আর এই যে মন্দিরটা খুবই সুন্দর, কারণ এই মন্দিরের মধ্যে আমরা কাল সন্ধেবেলা গিয়েছিলাম। আর তোমাদেরকে তো সেটা দেখাতে পারিনি, কারণ তোমরা তো জানো মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ না, তাই তোমাদেরকে সবটুকু দেখাতে পারিনি। আর তোমরা যারা আছো এখনও মায়াপুরে আসোনি, প্লিজ তোমরা একবার এসো, দেখতে পাবে এত সুন্দর একটা পরিবেশ, ভীষণই মনোরম একটা দৃশ্য। আর এখানে দেখো এই যে পুকুরে প্রচুর মাছ আছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাছ এখানে খেলা করে। বিকেল বেলাতে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তোমরা মায়াপুরে দেখতে পাবে। আর আজকে একটু বেশিই সুন্দর লাগছে, কারণ আজকে আকাশটা ভীষণই মেঘলা হয়ে আছে, তাই আজ এত সুন্দর একটা পরিবেশ। তারপর এই পারে একটু ঘুরু ঘুরু করতে এসেছি। আর এখানে দেখো গরুর গাড়ি, টোটো করা আছে, আর এখানে দেখতে পাচ্ছ দুটো করে গরু আছে, আর টোটো টেনে টেনে নিয়ে যাবে গরুগুলো। এখানে এই গরুর গাড়ি দেখতে পেলাম দুটো আছে। তাও এই গরুর গাড়িগুলো গোশালার দিকেই যাবে। তারপর একটু ঘুরে ঘুরে চলে এসেছি এপারে। এখানে দেখতে পাচ্ছ এই যে লাল লাল মতো মাছ আছে, আর এখানে আছে এই যে পদ্ম ফুল মতো, আর চারিদিকে অনেক লোক আছে। আর এখানে দেখো প্রচুর গাছপালা আছে, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো আছে। আর এখানেই আমি শর্ট ভিডিও করেছিলাম, তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে আমি এদিকেই শর্ট ভিডিও করেছিলাম, মন্দিরের ওপারে করিনি। তারপর চলে এসেছি এখানে গোশালাতে। আমরা এখন এসেছি গোশালায়। আর এখানে এই গরুটা শিং দেখো, কত বড় একটা শিং। আর আমি বলছিলাম এই গরুটা মনে হয় এখানে একা পড়ে গেছে। এখানে এই গরুটাকে আমি একটু আদর করে দিচ্ছি। আর এখানের সব গরুগুলো খুবই ভালো, এত বড় বড় শিং আছে তাও কিচ্ছু করে না। সব গরুগুলো আদর খাওয়ার জন্য তো পুরো মুখটাই বাড়িয়ে দিচ্ছে, ভীষণই ভালো এখানকার গরুগুলো। আর এখানের গরুগুলো শিং দেখতে পাচ্ছ অনেক অনেক বড়। আর এই যে দেখো এই গরুটা, মানে আদর খাওয়ার জন্য সবাই পুরো মুখই বাড়িয়ে দিচ্ছে। গোশালার নিচে এখানেই আছে দেখো, ঘি আছে, ক্ষীর আছে, দই পাওয়া যায়, মানে এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর এখান থেকেই আমরা ক্ষীর দই কিনছিলাম। এখানকার ক্ষীর দই খুবই টেস্ট। আমাদের জন্য ক্ষীর আর দই চলে এলো। আর এই দইটা যে আমি খাবো বলে নিয়েছিলাম, কিন্তু এই দইটা আমি খাইনি, কারণ এই দইটা ছিল টক। আর আমি তো টক দই একদমই খাই না, আমার একদমই পছন্দ নয়, সেই জন্য ওই যে দেখতে পাচ্ছ ক্ষীরটা, ওটাই আমার। এবারে দেখো এই ক্ষীরটাই আমি খাচ্ছি, মানে এই ক্ষীরটা আমার এখন, আর দারুণ টেস্টি।
তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আছো এখনও মায়াপুর নবদ্বীপে আসোনি তাদেরকে বলছি প্লিজ তোমরা একবার ঘুরে এসো। খুব খুব সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে। আর আমি তো অনেক কিছু দেখাতে পারিনি, কারণ তোমরা অনেকেই জানো যে মন্দিরেতে ভিডিও করা যায় না, অনেক মন্দিরেই আছে ভিডিও করা যায় না, সেই জন্য সব কিছু দেখাতে পারিনি। তো তাই বলছি তোমরা একবার এসো, তোমাদের দেখবে খুব ভালো লাগছে, অনেক কিছুই দেখার আছে। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।